শোনেন, ভাইবা মেলাজন দিয়ে গেল, একজনের ভাইবাও আমার পছন্দ হয়নি। আপনি লাস্ট ক্যান্ডিডেট। আপনি কি ভাইবা দিবে চাচ্ছেন নাকি না দিয়েই চলে যাবেন? আগে সেটা কোন। কি করছেন এলে? 20 কিলোমিটার দূর থেকে কষ্ট করে যাচ্ছি, ভাইবা না দিয়েই যাবো? লেন আপনি ভাইবা, যা হয় হবি। ভালো ভালো, আপনার সাহসটা ভালো লাগলো। এত নামি দামি ভার্সিটির থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন আপনি, আর সামান্য একটা উপজেলা পরিষদের কেরানির চাকরির ভাইবা দিবে যাচ্ছেন? কিছুই তো বুঝলু না আমি। নামি দামি ভার্সিটিত পড়ছি দেখেই কি নামি দামি চাকরি হবি? না আছে মামু, না আছে খালু, কত লালি আদেশের লয়। আরে ভাই, ঠিক মতো পড়াশোনা করলে মামু খালু কিছু লাগে না। নিজে পড়াশোনা ঠিক মতো করেননি সেটা কন, মিসাই মামু খালুক দোষ দিচ্ছেন কি জন্যে? পড়াশোনা না করলে এমনি নামি দামি ভার্সিটির চান্স পেয়েছি, আচারের কথা কইেন না। আর আপনি তো এখন একটা প্রশ্নও করলেন না, প্রশ্ন না করতে কেমনে বুঝলেন পড়াশোনা করিনি? বাপ রে বাপ, মুখ দিয়ে মনে হয় খই ফুটিচ্ছে, একটা কথাও মাটির ফালাবের দিচ্ছে না। তোমরা যে পড়ালেখা করে কি কি শিখছো সেটা সারা দেশের মানুষই জানে। করছো তো অটো পাস। 1 লাখ পরীক্ষা দিলে 1,20,000 পাও গোল্ডেন এ প্লাস। আর তোমাদেরও কি আর কি কমো, বই পুস্তকের মধ্যে সব খালি আবল তাবল পড়ালেখা দিয়ে ভর্তি। কেমনে তোমাদের যে মেধা শক্তি বাড়বি এটাই আমি খালি চিন্তা করে পাই না। দেখেন, আপনি চেয়ারম্যান বলে যা মন চাই তা করবেন না। অটো পাস হলো এই 2 দিন আগে, আর আমি পাস করছি কোন আমূলে? আর বই পুস্তকত কি উল্টো পাল্টা লেখছে? বই পুস্তকের কিছু বোঝেন আপনি? চেয়ারম্যান তো হোসেন মাস্তানি করে, সেই মাস্তান তো এখনো নামের সাথে লাগেই আছে। বাপ রে বাপ, ই তো দেখিচ্ছে একবারে খাঁটি বগুড়োর পড়তে। হে স্যাংরা, তুমি কি মনে করছো আমার নামের সাথে মাস্তান আছে দেখে আমি লেখাপড়া করিনি? আর তোমাদের বইয়ের যে লেখা, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম। আচ্ছা, এই 4টে লাইনের অর্থ কি তুমি আমাকে না বুঝা কও তো? পৃথিবীত ইনকে কোন প্রাণী আছে যার মাথাত শিং আছে আবার তাই মাঠের ডিমও পারে? এগুলি আবল তাবল পড়া লয়। কোন যুগত বাস করেন আপনি? এখন বাজারত গেলে কোনো জিনিস নিলে তার সাথে কিছু ফ্রি দেয় না, এরকম কোনো জিনিস আছে? 1 কেজি হুইল নিলেও তার সাথে একটা মগ ফ্রি দেয়, কোন হ? হ, তা অবশ্য দেয়। এই বাস্তব জিনিসই তো এই কবিতা তুলে ধরছে। একটা গরুর সাথে একটা মুরগি ফ্রি। গরুর আছে শিং, মুরগি পারে ডিম, এই সহজ জিনিস না বোঝার কি আছে? বুঝলাম না তো ব্যাপারটা। ও আচ্ছা, এই কবিতা দ্বারা তাহলে এটা বুঝেছে একটা গরু কিনলে একটা মুরগি ফ্রি। ও, তাহলে তো বাস্তব জিনিসই। ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, ওটা না হয় বুঝলাম। এবার কন তো, এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, এগুলো কি উল্টো পাল্টা কবিতা? এই কবিতার অর্থ কি সেটা না বুঝে কন তো হামাক। এটাও তো পুরোপুরি বাস্তব ঘটনা। কে ঢাকা শহর যাননি কোনো দিন আপনি? জামের মধ্যে পড়েননি কোনো দিন? তখন ভিআইপিরা কোন দিক দিয়ে যায়? উল্টো পথে যায় না সিধা পথে যায়? আর ভিআইপি মানে বোঝেন তো, তারাই তো দেশের হর্তাকর্তা। তাকে কথা যদি বই পুস্তক না থাকে তাহলে কি সাজবি? তাহলে তো দেখিচ্ছি এটাও বাস্তবসম্মত কবিতা। আর একটা কবিতা আছে না, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদু দেখেছে, দাদুর হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। আচ্ছা, জীবনে কোনো দিন শুনছেন কলম ইনকে করে ছুঁড়ে মেরে রুই কাতলা মাছক মারা যায়? এটা ক্যাঙ্কা বাস্তবসম্মত কবিতা? এটা উল্টো পাল্টা মনে হয় না? হায় আল্লাহ, এটা বুঝলেন না? এটা তো একটা শিক্ষণীয় মেসেজ। এর সাথে বাস্তব অবাস্তবের মিল খোঁজার তো কোনো দরকার নাই। সোল পোলক কলম ধরা শিখাবি কেনা? দাদা নানা তারাই তো নাকি? তারা সোল পোলক করছে, তোমরা সবসময় কলম ধরো। তোমরা যেতেই যাও, মাছ মারবে যাও, মানুষ মারবে যাও, আর লেখাপড়া করবে যাও, কলম ধরো, অন্য কিছু ধরো না। তালেবান এই কবিতার থেকে অনুপ্রাণিত হয়ে আরেকজন কবি লিখছিল, অসির চেয়ে মসি বড়, মানে অস্ত্রের চেয়ে কলম বড়, তাই না? এই তো কেবল আপনার বুদ্ধি খুলিচ্ছে। আর কিছু কবেন? কবার মন চাচ্ছে কন। কর কি আর শেষ আছে ভাই, কয়টা কম কন। অজ আর একটা কবিতাত কছে, বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। মাছ যে আবার হাসবের পারে সেটা জীবনে কোনোদিন শুনছেন? তাও আবার বোয়াল মাছ।
এটা তো একটা রূপক কবিতা। এটি বোঝানো হচ্ছে তোমরা সব সময় হাসো, হাসলে শরীর মন সবই ভালো থাকে। এই জন্যই তো আমাদের দেশের আরো বড় বড় ভিআইপিরা জনগণকে হাসানোর দায়িত্ব লিছে, যাতে করে জনগণ যতই কষ্টে থাক অন্তত শরীর আর মন যেন ভালো থাকে। যুক্তিগুলো আপনি মন্দ দেননি, তবে আমার খুব একটা পছন্দ হয়নি। তাই বলে বই পুস্তক দেখলে উল্টোপাল্টা ছড়া থাকবি। ছড়া আসলো আমাদের সময় বা তারও আগেকার, কি সুন্দর সুন্দর ছড়া, তার অর্থগুলো কি শুনছেন সেগুলো? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আহ, কলজেটাই ঠান্ডা হয়ে যায় ছড়া শুনে। কি নীতিবাক্য! আরও শুনবেন? শোনেন, কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, তারা মনে কষ্ট পাবে। আহ, কি নীতিবাক্য, কি সুন্দর! এগলে যে সোলপোল পড়বি তারা জীবনে খারাপ কাজ করতে পারবি? যারা ছোটোবেলার থেকে এগলে পড়ে পড়ে মানুষ হবি, তারা এক একটা মাটির মানুষ হবি। হে হে হে, চেয়ারম্যান সাহেব, এতক্ষণ যে ভিআইপি করে কথা কোনো, যারা উল্টো পথে গাড়ি চলায়, যারা জনগণক হাসানের দায়িত্ব লেছে, যারা কানাডার বেগম পাড়াত বিল্ডিং এর পর বিল্ডিং তুলিচ্ছে, যারা দেশের টাকা বিদেশত পার করে দেশটা নিঃস্ব করে ফেলাচ্ছে, যারা দেশটার মেরুদণ্ড ভেঙে চুরমার করে ফেলে দিচ্ছে, তারা কোন কবিতা পড়ে বড় হসে? আপনি জেললে কবিতার কথা কছেন, বললেই তো পড়ছে। তাহলে এখন ইনকে হচ্ছে কে? কুটি গেল বললে নীতি কথা। কি আর কমো আপনি, আপনি তো অজাগাত হাত দিয়ে ফেলাছেন। এখন তো আর কিছু কর মতো ভাষা নাই আমার। তা চেয়ারম্যান সাহেব, আমার ভাইবা কি হবি না আমি চলে যাবো? আমার মাথা গলে গরম হয়ে যাচ্ছে। তা এতক্ষণ কি করলাম? ভাই ভাই তো নিলাম আপনার। ও, এটাই ভাইবা আসলো। তা আমার চাকরিটা কি হবি চেয়ারম্যান সাহেব? আপনি যে ভাইবা দিলেন, আপনার সিদ্ধান্ত আমি একলা লিবার পাচ্ছি না, জনগণের উপরে ছেড়ে দিলাম। জনগণ যদি আপনাকে চাকরি দেয়, তাহলে আপনার চাকরি কনফার্ম। দর্শক মণ্ডলী, এখন আপনারাই কন, এই লোক কি আমি চাকরি দেবো নাকি দেবো না? আপনারা যা কবেন আমি সেটাই করবো।